শিবিরের রাজনীতিতে আসলে কেন আসলেন, কেন আসলে আইন পেশায় নিজেকে যুক্ত করলেন? প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে এরই মধ্যে, কিন্তু এখনও জামায়াতে ইসলামের নিবন্ধন পাওয়া যায়। এত আসলে বিলম্ব কেন? আপনার কাছে কি মনে হয় যে ৭১-এর ভূমিকার জন্য জামায়াতে ইসলামের কি জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত? সাম্প্রতিক সময় আমরা দেখছি যে এনসিপির সাথে জামাতের কেন যেন একটু দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। এটা কি আসলে দূরত্ব নাকি রাজনৈতিক কোনো কৌশল? কি মনে হয় যে শেখ হাসিনাকে আদৌ কি আসলে দেশে ফিরিয়ে আনা সম্ভব? অনেকে বলছে যে আওয়ামী লীগের এখনও বাংলাদেশে প্রায় ৩০% উপরে সাপোর্টার আছে। এই সাপোর্টারদের কি হবে বা পরবর্তীতে কি অবস্থা তৈরি হতে পারে? হঠাৎ করে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যেও অনৈক্য দেখা দিয়েছে। এক দল অন্য দলের বিষাদগার করছে। এই অনৈক্য সৃষ্টি কেন হচ্ছে আসলে? দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনা অনুষ্ঠান রাজনীতির মারপ্যাচ, গ্রন্থনা ও উপস্থাপনায় মোহাম্মদ সোহাগ বিশ্বাস। এই পর্বের অতিথি মোহাম্মদ শিশির মনির, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের আইনজীবী। দেখবেন বৃহস্পতিবার রাত ৮টায় এটিএন নিউজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।